এক ভাইয়ের অনুরোধে আমি আজকে এই প্রশ্নের সমাধানটি করতেছি। যে প্রশ্নটা এরকম দেওয়া ছিল যে মান ওয়াইজ এক্সপার্ট পারফরমেন্স একটা কোম্পানির। তো আমরা কি করব, এখানে প্রশ্ন 1 নম্বর বলছে যে টোটাল এক্সপার্ট কোম্পানি এ বি ফ্রম জানুয়ারি টু জুলাই, মানে টোটাল বার করতে বলছে এ থেকে জানুয়ারি থেকে জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত। তাহলে আমরা চলুন 1 নম্বরে টোটালটা বার করি। মান ওয়াইজ কি বলছে, টোটাল এ বি ফ্রম টোটাল, তো মান ওয়াইজ টোটাল। তাহলে যেহেতু বলছে যে জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত টোটাল বার করতে, তাহলে জানুয়ারি পর্যন্ত টোটাল বার করতে হলে আমাকে এখান থেকে আমি বার করতে পারি। এখানে যদি আমি দিই, এখান থেকে আমি অটো সাম দিলাম, জানুয়ারি হয়ে গেল, আমার এটা টোটাল বাইরে হয়ে গেল। টোটাল বাইরে হয়ে গেল। এখন এটাকে যদি আমি টোটাল বার করি, তাহলে এখান থেকে আমি অটো সাম দেবো, আমার টোটাল বার হয়ে যাবে। এটা বার হয়ে গেল। এখন 2 নম্বরে আবার বলা হয়েছে যে মান ওয়াইজ গ্রুপ এক্সপার্ট বোথ দ্য কোম্পানি এ অ্যান্ড বি কম্বাইন করতে বলছে। মান ওয়াইজ মানে দুটো কোম্পানি মান ওয়াইজ, যেমন দুটো কোম্পানি জানুয়ারি, এ জানুয়ারি এবং বি কোম্পানি জানুয়ারি, তো জানুয়ারি জানুয়ারি দুইটা জানুয়ারি যোগ করতে বলছে দুই মান ওয়াইজ। তাহলে আমরা এখন জানুয়ারি এই জানুয়ারি কোম্পানি এ জানুয়ারি এবং কোম্পানি বি জানুয়ারির টোটাল বার করব। টোটাল বার করতে গেলে এখান থেকে আমি টোটাল বার করতে ওই একই সিস্টেমে, সেটা হচ্ছে অটো সাম দিয়ে দিলাম, টোটাল বার হয়ে গেল। এখন এটাকে আমি একটু টেনে দেবো, এই টোটাল বার হয়ে গেল। ঠিক আছে। তারপর বলানো হয়েছে এখানে কম্বাইন করতে হবে মান ওয়াইজ, এই যে মান ওয়াইজ গ্রুপ এক্সপার্ট অফ কোম্পানি এ বি কোম্পানি। তারপরে আমরা দুটা প্রশ্নের অ্যান্সার অলরেডি পেয়ে গেলাম। যেমন টোটাল এক্সপার্ট অফ কোম্পানি এ বি ফ্রম জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত, জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত আমরা মান বের করে নিয়েছি টোটালটা, এবং আপনার বি বি কোম্পানিরও বার করে নিয়েছি। তারপর বার করলাম আমরা মান ওয়াইজ গ্রুপ এক্সপার্ট দ্য কোম্পানি এ বি কম্বাইন। এ এ জানুয়ারি মাসে এ কোম্পানির এবং জানুয়ারি মাসে বি কোম্পানির যে টোটাল উৎপাদন হয়েছে বা টোটাল টাকাটা, সেটা আমরা বার করলাম। এখন বলছে এখানে মান ওয়াইজ পার্সেন্টেজ অফ গ্রুপ টোটাল। এখন মান ওয়াইজ পার্সেন্টেজ আমরা কীভাবে বার করব, সেটা হচ্ছে মুখ্য বিষয়। তাহলে এটা আরও সোজা। যেমন এখানে তো বলানো হয়নি যে এত পার্সেন্টেজ বা 10%, 20%। সো গাইস, আমরা এখান থেকে এখন পার্সেন্টেজ বার করবো। পার্সেন্টেজ বার করতে গেলে আমাদের কি করতে হবে, তাহলে আমরা এখন পার্সেন্টেজ বার করবো মান ওয়াইজ। সরি, এটা হবে না, এটা হবে এরকমভাবে। যেহেতু আমাকে পার্সেন্টেজ বার করতে বলছে, তো আমি সেটা লিখবো সমান দিয়ে লিখলাম, দেখি 23, 22, এটাকে আমি এখন পার্সেন্টেজ বসাই দেবো, হয়ে গেল। এখন এটাকে আমি টেনে দেবো, তাহলে প্রতিটা মাসের আমি পার্সেন্টেজ পেয়ে যাবো। মান ওয়াইজ পার্সেন্টেজ অফ গ্রুপ টোটাল। এখন আমাকে যদি বলানো হয় যে এটা টোটাল মান ওয়াইজ টোটাল কত উৎপাদন হয়েছে টোটাল, তাহলে আমি এখান থেকে এটা টোটালটা বার করতে পারবো। টোটাল বার হয়ে গেল। ওকে,
এখন বলা হয়েছে যে মাইনাস পার্সেন্টেজ অফ গ্রুপ টোটাল, মাইনাস পার্সেন্টেজ অফ গ্রুপ টোটাল আমরা পাইলাম এটা, এই যে এখানে দেখানো যাচ্ছে পার্সেন্টেজ, এই যে এটা মাইনাস পার্সেন্টেজ অফ গ্রুপ টোটাল। দেন 4 নম্বর প্রশ্ন ছিল ড্র এ বার চার্ট শোয়িং এ মান ওয়াইজ এক্সপার্ট পার্সেন্টেজ অফ গ্রুপ টোটাল, ড্র এ বার চার্ট শোয়িং মান ওয়াইজ এক্সপার্ট পার্সেন্টেজ অফ গ্রুপ টোটাল। এখন একটা বার চার্ট অঙ্কন করতে বলছে মান ওয়াইজে, তাহলে আমরা এখন একটা পার্সেন্টেজ অঙ্কন করি, হাইড করে দিলাম। পার্সেন্টেজ তো এখান থেকে আমরা যে কোনো একটা চার্ট নিতে পারি। হয়ে গেল থার্ড কোশ্চেন। এখন আমরা এখানে যে কোনো একটা টাইটেল দিতে পারি। টাইটেল কি দিতে পারি? ড্র এ বার চার্ট এক্সপার্ট মান ওয়াইজ এক্সপার্ট পার্সেন্টেজ। ফিরে নিয়ে আসলাম। ওকে, হয়ে গেল। থ্যাংক ইউ। কোনো কোশ্চেন থাকলে আমাকে ইনবক্সে বলতে পারেন বা কমেন্ট বক্সে জানাতে পারেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।